বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদের সম্মুখে আমার মা অর্থাৎ নারীদের সম্পর্কে কয়েকটি হাদিস পাক আপনাদের সামনে তুলে ধরব। যে হাদিস পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বয়ান করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে আল্লাহ তাবারক তাআলা নিয়ে গেছিলেন, তখন তিনি সেখানে গিয়ে জান্নাত জাহান্নাম সবগুলোকে পরিদর্শন করে এসেছেন। সেইখানেই আল্লাহ রসুল বলছেন, আমাকে জাহান্নাম পুরোটাকে ঘুরে দেখানো হয়। দেখছি যখন জাহান্নাম পরিদর্শন করছি, তখন দেখতে পেলাম তাদের অধিবাসীদের মধ্যে বেশিরভাগ হলো আমার মায়েদের, অর্থাৎ নারী জাত। নারীরা বেশিরভাগ জাহান্নামে আছে। আমি তার কারণ জিজ্ঞাসা করলাম যে নারীরা এত বেশি কেন জাহান্নামী? তখন তার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলা হলো, নারীরা কুফরি করে। কুফরি আমরা জানি কুফরি কি জিনিস, মানে আল্লাহ পাকের যত কিছু সংবিধান আছে সেগুলোকে প্রত্যাখ্যান করে দেওয়া। তা নারীরা কুফরি করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, এ আল্লাহ রাসূল, তারা কি আল্লাহ পাকের সঙ্গে কুফরি করে? আল্লাহ পাককে অস্বীকার করে দেয়, ওনারা অর্থাৎ আল্লাহর সঙ্গে কুফরি করে নাকি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহ পাকের কুফরি করে না, আল্লাহ পাকের অস্বীকার করে না, তারা স্বামীর কুফরি করে। অর্থাৎ স্বামীর দেওয়া যত সুখ ভালোবাসা যা কিছু সবগুলোকে তারা প্রত্যাখ্যান করে দেয়, উড়িয়ে দেয়, কিচ্ছু নয়। অর্থাৎ স্বামীর অবাধ্য হয় এবং স্বামীর অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের উপরে ইহসান করো, ভালো ব্যবহার করো, এমনকি মাসে 30 দিনের মাসের মধ্যে 29 দিন যদি তুমি তার সঙ্গে সদাচরণ করো আর তাকে যাবতীয় জিনিসটা এনে দাও, তোমার স্ত্রীকে সে যা চায় তাই দিয়ে দাও, তারপরে 29 দিন পরে একটু কোনো সামান্য জিনিস ত্রুটি বিচ্যুতি যদি হয়, স্বামী যদি একটু সামান্য অবহেলা করে ফেলে কিংবা স্বামীর যদি কোনো রকমের ত্রুটি দেখতে পায়, তার এই সঙ্গে সঙ্গে এই মুখের উপরে বলে দেবে তোমার স্ত্রী যে আমি কোনো দিনের জন্য, আমি কখনো যখন থেকে তোমার কাছে এসেছি কোনোদিন আমি তোমার থেকে ভালো পাই নাই, কোনো সুখ পেলাম না, ভালো ব্যবহার পেলাম না, আমি সুখ পাই নাই। মাসে 30 দিনের মধ্যে 29 দিন তার সুখ পেয়েছি, আর একটি দিনে তাও সামান্য এক মুহূর্তের জন্য, একবারের জন্য যদি একটু ত্রুটি বিচ্যুত হয়, একেবারেই কঠিন কাজ করে ফেলেনি স্বামী, সামান্য হালকা যদি একটু, তাই সেটাকে একবারে পুরো মাসটাকে সর্বনাশ করে, যে না, এই পুরো মাস ভোর কখনো তোমার থেকে একটু ভালো পাই নাই, তোমার থেকে একটু ভালো পাই নাই। আল্লাহু আকবার। এই হাদিস পাকটা মুস্তাদরাকে হাকিম 2732 নম্বর, বুখারী শরীফের মধ্যে কয়েক জায়গায় বয়ান করা হয়েছে। 29 নম্বর হাদিস, 1052 নম্বর হাদিস, 5197 নম্বর হাদিস। মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটাও বয়ান করা হয়েছে 1933 নম্বর। বিভিন্ন জায়গায় আল্লাহ রসুল নানাভাবে এই হাদিস বর্ণনা করেছেন যে জাহান্নামে অধিকাংশ নারীরা বাস করছে। তাই অপর একটা হাদিস পাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন শোনাচ্ছি। একবার বকরা ঈদের নামাজ হোক বা এই রোজার ঈদের, ঈদুল ফিতরের নামাজ হোক, ঈদের নামাজ পড়তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। যেতে 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 বেশ কতগুলো নারী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসলা মাসাইল দিন শেখাবার জন্য জুমায়ও ঈদেও নারীদের যাওয়ার অনুমতি দিয়েছিলেন, কিন্তু পরে পরে সব মানা করে গেছেন যে তখনকার সময়ে
আর এখন তো ফিতনা, ও বিষয়টা আলাদা। তো সেখানে নারী ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানদেরকে লক্ষ্য করে বলছেন, হে মহিলা সমাজ, তোমরা ভালো করে শুনে রেখে দাও, তোমরা দান সদকা করো, দান সদকা করো, দান করতে থাকো। দান করলে পাপ মিটে যায়, দান করলে সব পাওয়া যায়। তাই তোমরা দান করতে থাকো। কেননা জাহান্নামে আমি যখন গিয়ে দেখেছিলাম, পরিদর্শন করেছিলাম, তখন অধিক পরিমাণে তোমাদেরকে আমি দেখেছি। আমার মায়েরা, অধিক পরিমাণ তোমরাই আছো জাহান্নামে। তখন আমার আম্মাজানের দলেরা কারণ জিজ্ঞাসা করলেন, কি কারণে আল্লাহ রাসূল আমরা বেশিরভাগ জাহান্নামে যাব? তার কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা অধিক পরিমাণে লানত করো, অর্থাৎ অভিশাপ দাও, আর তোমরা স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর কখনো তোমরা তার কদর করো না, স্বামীর অবাধ্য হও, স্বামীর অকৃতজ্ঞ হও। নিজের কলিজার টুকরা বাচ্চা, ছোট শিশু, দুধ খাওয়া শিশু, কি এরকম তাকে ভালোবাসে তার মা, কত আদর করে, কত যত্ন করে। কখনো সামান্য একটু ত্রুটি বিচ্ছিন্ন করে ফেললে, তার গায়ে যদি ঘা হয়ে থাকে, তবুও জাপটে ধরে নিয়ে তাকে চুমো খেতে থাকে। পক্ষান্তরে একটু সামান্য এদিক সেদিক করে ফেললে এমন গাল দিয়ে দেবে, এমনকি তুই মরে যাস না, তোর এ হয় না, তোর অমুক হয় না, তমুক হয় না, কত রকমের কথা বলে দেবে, অভিশাপ দিয়ে দেয়। কোনো একটা কিছু হয়ে গেল তো বাস জাহান্নামে যা। এগুলো সব অভিশাপ দেওয়া, এগুলো মোটেই ঠিক নয়। কখনো কার জন্য অভিশাপ দিতে নেই। কিন্তু আমাদের মাদের এই গুণটা 16 আনা আছে, অভিশাপ দিতে থাকে। আর এই স্বামীর কথা, এ তো হলো মাসের ভিতরে 30 দিনের মধ্যে 29 দিন যদি ভালো ব্যবহার করে, সামান্য একটুখানির জন্যই সুখ পেলাম না, তোমার থেকে সুখ পেলামই না, পুরো 29 দিনের সুখটাকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হলো। এ হাদিস পাকটা বয়ান করা হচ্ছে। তারপরেই আল্লাহ রাসূল বলছেন, মেয়েদের বুদ্ধির দিক দিয়ে তারা কম, অর্থাৎ আকেল নাকিসাতুল আকল ও দ্বীন বলা হচ্ছে হাদিস পাকে। নাকিসাতুল আকল ও দ্বীন অর্থাৎ আকেল, বুদ্ধি, বিবেকটা অর্ধেক কম, আর তাদের দিনদারির ব্যাপারেও কমই আছে। বুদ্ধি দিক দিয়ে কমটা কি? কোনো শরীয়তের কোনো বিষয়ে সাক্ষী দিতে গেলে একজন পুরুষ সমান সমান দুজন নারী হতে হবে, একজন পুরুষের সমান দুটো নারী, তাহলে পুরুষের অর্ধেক হয়ে যাচ্ছে। জি, তাহলে দিনের দিক দিয়ে লক্ষ্য করে, এই বুদ্ধির দিকে লক্ষ্য করে তাদের অবস্থাটা কি? অর্ধেক। পুরুষ মানুষ একা আর দুজন নারী হতে হবে, তাহলে নারী পুরুষের অর্ধেক। আর দিনদারি দিক দিয়ে প্রত্যেক মাসে এটা আল্লাহ পাক করে দিয়েছেন আমার মাদের, কারোর 5 দিন, কারোর 7 দিন, কারোর 8 দিন, কারোর 10 দিন, বেশি বেশি 10 দিন পর্যন্ত নামাজ মাফ হয়ে যায়, অর্থাৎ তাদের পিরিয়ড শুরু হয়। তখন তারা দিনের কাজ করতে পারে না, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। তা জি, দিনদারি দিক দিয়েও কমি। তারা যুদ্ধের ময়দানে সেই পুরুষের মতো ত্যাগ করতে পারে না, জুমা ইদাই ইত্যাদি ইত্যাদি। তা দিনের দিক দিয়ে কমি, আবার এদিকে বুদ্ধির দিক দিয়ে কমি। তবুও বিজ্ঞ, অভিজ্ঞ, সদা সর্বদা সতর্ক মানে অবলম্বনকারী ব্যক্তি সবসময় সচেতন হয়ে আছে, সবসময় চৌকান্ন হয়ে আছে। তবুও তাদের আকেলকে, তাদের বিবেককে, তাদের বুদ্ধিকে হরণ করার 1 নম্বর মালিক হচ্ছে নারী, অর্থাৎ স্ত্রী। তাই বুদ্ধি বা দিনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও বলতে পারি হাদিসের তর্জমাটা, একজন সদা সতর্ক ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্ি, তাদের বুদ্ধিকে হরণে তোমাদের থেকে বেশি পারদর্শী আমি আর কাউকে দেখিনি। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যতটা পারদর্শী
কাউকে দেখি নাই আমি যে একটা বুদ্ধিমানের বুদ্ধিকে কেমন করে তাকে হরণ করে নাও, কেমন করে তাকে উড়িয়ে দিতে পারো, পুরো একেবারে আউট করে দেবে তাকে। বুদ্ধিমানের যে যত বড় বুদ্ধিমান হোক, সেই বুদ্ধিমানের বুদ্ধি তার কাজ করতে দেবে না, সম্পূর্ণ বুদ্ধিটাকে হরণ করে খেয়ে ফেলবে নারী। থানার ওসি খুব সবাইকেই ডেটেছেন, বকেছেন, আর অ্যারেস্ট করেছে, অনেক কিছু করেছে, কিন্তু ঘরে যাওয়ার পরে এক কাপ চা চাইলে সমাধান করে চাইতে হবে। তাহার কাছে সে বুদ্ধি আর থাকবে না, বুদ্ধি খাটাতে পারবে না। তাই আল্লাহ রসুল বলছেন, হাদিস শেষ হয়নি, আল্লাহ রসুল বলছেন, তখন আম্মা জানেরা বললেন, ইয়া আল্লাহ রসুল, আমাদের দিনদারিরও কমে আছে, আমাদের বুদ্ধিরও কমে আছে, সেটা কোথায়? তা ওই যেটা বললাম সেটাই আল্লাহ রসুল বলে দিলেন, হ্যাঁ তোমাদের অবশ্যই কমে আছে। একজন মহিলা যদি কোনো কাউকে সাক্ষী দিতে হয়, তখন সাক্ষী দেওয়ার ক্ষেত্রে দুজন মহিলার প্রয়োজন, একটা পুরুষের সমান দুজন মহিলা, তাহলে দেখা গেল পুরুষের অর্ধেক। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে তোমাদের বুদ্ধির ত্রুটি রয়েছে, বুদ্ধির কমি আছে। আর যখন তোমাদের পিরিয়ড শুরু হয়, সে অবস্থায় তোমাদের নামাজ রোজা তার থেকে তোমরা দূরে থাকো, সেটা বিরত থাকো। বলো তোমরা জি হ্যাঁ অবশ্যই, তাহলে এটা তোমাদের দিনদারি কমি আছে। এই হাদিস শরীফটা বুখারী শরীফের মধ্যে কয়েক জায়গায়, যেমন 304 নম্বর হাদিস, 1462 নম্বর হাদিস, আবার এই হাদিস পাক মুসলিম শরীফের মধ্যে 144 নম্বর হাদিস আছে। তিরমিজি শরীফে এই হাদিসটাই বর্ণনা করা হয়েছে 2613 নম্বর। এই দুটো হাদিস আপনাদের সম্মুখে রাখার পরে এইটাই আমরা বুঝতে পারছি আমার মাদের অবস্থা কি। অন্য একটা হাদিস পাকে এসছে, মেয়েরা যদি 3টি কাজ মাত্র করে নেয়, জি, আল মারআতু ইযা সাল্লাত খামসান, যদি নারীরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে নেয়, ও সামা শাহরান, আর 1 মাসে রমজানের রোজা রেখে নেয়, ও আতাত বালাহা, আর যদি স্বামীর অনুগত হয়, স্বামীর সেবা করে, স্বামীর মন জয় করে, তাদখুলুল জান্নাতা বিআইয়ি দারাজাতিন কান। আল্লাহ তাবারক তাআলা জান্নাত তৈরি করে রেখেছে আমাদের জন্য 8টা। আল্লাহ রাসূল বলছেন, সেই জান্নাতের 8টার মধ্যে যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে, সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তা মাদের জান্নাত যাওয়া কত সহজ, কত সহজ, কিন্তু হয়ে গেল এই তাদের এই কাজগুলো বেশিরভাগ। এই জন্য আমরা হাজার হাত দূরে থাকি। মাদেরকে বলছি, আমরা মানে আমাদের মা দা, যে এই অভিশাপ দিতে, কথায় কাজে খুব গালিগালাজ করবে, আর অভিশাপ দেবে, গাল দিয়ে দেবে, আর তাকে বদদোয়া দেবে, অভিশাপ দেবে। এমনকি আমার এই অভিজ্ঞতার কথা বলছি, যদি আমার মা যান মুরগি পুষেছিল, অনেকগুলো মুরগি, সেই মুরগিগুলোকে খেতে দিয়েছেন কুড়ো, চাল, খুদ, গম, এগুলো খেতে দিয়েছে। আর মুরগির অভ্যাস আছেই, যখন যত্ন করে খাবার দেওয়া হবে তখন খুব খেতে যাবে না, ও দৌড়ে 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 পোকামাকড়, কাঁকড় খুঁটে খুঁটে খাবে। আমার মার মুরগিগুলো ওই 2-1 ঠোকর মেরে 2-1 লোকমা নিয়ে, আর তারপরে আর চাচিমার মুরগি দৌড়ে চলে এসছে, এসে তখন সেগুলো সব খেয়ে নিল। এরপরে আমার মা ওটা দেখে ফেলে তখন কি বলবেন, ওই মুরগিকে গাল দেবে। আমার মা আমার চাচিমার মুরগিকে গাল দেবে, জাহান্নামে যাক। এই সমস্ত কত ভাষা, কত শব্দতে গালি দেবে, অভিশাপ দেবে, যে আমার চাচির আর একটাও যেন মুরগি না বেঁচে থাকে, সব মুরগি শেষ হয়ে যাক। কেন এইরকম ধরনের বলছি, নিজের বাচ্চার প্রতি অভিশাপ দিয়ে থাকে। আর নম্বর 2 যেটা, সেটা তো কিছু করার নাই, সেটা কিছু করার নাই। এটা আল্লাহ তাআলা আমার মা হাওয়ার থেকে শুরু করেছে নারীদের, তাদের তো আল্লাহ নামাজকে মাফ
করে দিয়েছেন। প্রজাকে আল্লাহ পাক সেই সময় আলাদা করে রেখেছে, বিরত রেখেছেন, পরে শুধু কাজা করে দেওয়া হবে, অর্থাৎ কাফারা দিতে হবে না। কত সুবিধা করে দিয়েছেন। তাহলে কেন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়তে পারবো না? আর কেন রমাদান মাসে রোজাটাও? আর কেন স্বামী সব সময় এটা জেনে রাখতে হবে, পৃথিবীর মধ্যে যদি কোনো পুরুষ থাকতে হয় তো আমার স্বামী আছে, আর আমি তার অর্ধাঙ্গিনী, তাহলে আমি তার সব কিছু। তো কেন স্বামীর দিকে তাকায় না? স্বামীর ইনকাম কতটা খুব লক্ষ্য রাখতে হবে, সেই দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টি রেখে সেই পরিমাণ খরচ করতে হবে। সংসার সুখের হবে রমণীর জন্য। রমণী আমার মারা যেমন হবে সংসার তেমন সুখের হবে, আর মারা যদি ঠিক না হয় সংসার দুঃখের হবে। কখনো সংসারে শান্তি পাওয়া যাবে না। সংসারে একমাত্র শান্তি আনতে পারে আমার মায়েরা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম। প্রত্যেক নর এবং নারীর দৈনন্দিন কয়েকটা কাজ আছে। বিশেষ করে আমি হাদিস পাক, কোরআন পাককে খুঁজে 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 আমি এই 10টি কাজ আমি নির্বাচন করেছি যে প্রত্যেক মুসলমানের, চাই পুরুষ হোক আর নারী হোক, তাদের 10টা কাজ করা দরকার দৈনিক। সেটা আপনাদের সঙ্গে কথা বলছি, সেটা রাখছি। 10টা কাজ প্রত্যেকটা মুসলমানের জন্য, আমাদের জন্য একান্ত কর্তব্য, প্রত্যেক দিনের কাজ, দৈনন্দিন আমাল যাকে বলবো। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা, চাই নারী হোক পুরুষ হোক। নম্বর 2, যতটুকু পারবো পাবন্দের সঙ্গে দৈনিক কিছু কিছু তেলাওয়াত করা, বিশেষ করে সূরা ইয়াসিন পড়া। অর্থাৎ কোরআন পাক যেন দৈনিক 24 ঘন্টার মধ্যে কোনো এক সময় যতটুকু পারবো, কিন্তু আজকে পড়বো 10 পারা আর কালকে মরি পড়বো না, এমনটা ভালো নয়। পাবন্দের সঙ্গে চাই একরকম হোক, জি, প্রত্যেক দিন একটু একটু তেলাওয়াত করা যতটা সক্ষম। নম্বর 3, অল্প সামান্য হলেও দিনের জ্ঞান অর্জন করা, অর্থাৎ তালিম করা হোক, আর মশলা জাননেওয়ালা হোক, মুখে হালকা হোক তালিম হোক, আর বই পড়ে হোক, আর মুখে বলে হোক, প্রত্যেক দিন একটু একটু করে দিনের চর্চা করা। নম্বর 4, নিজের পরিবারকে ইসলামিক যত সংবিধান আছে অনুশাসনে সম্পূর্ণ পরিবারকে গড়ে তোলা, চাই নারী হোক আর চাই পুরুষ হোক, স্বামী স্ত্রী উভয়ে ইসলামের আলোতে আমাদের পরিবারকে গড়ে তুলতে হবে। নম্বর 5, আমি এইটাই নির্বাচন করেছি, হালাল রুজি উপার্জন করা, মাদের হোক আর বাপদের হোক, সব হালাল রুজি। নম্বর 6, পাশে প্রতিবেশী যত আছে তাদের হকের দিকে খুব লক্ষ্য রাখা, এক কথা বলা যাবে প্রতিবেশী হক আদায় করা। নম্বর 7, পিতামাতার সেবা যত্ন করা, চাই মা হোক আর বাপ হোক, পিতামাতাকে সেবা যত্ন করা, মা হোক বাপ হোক বলতে স্বামী হোক আর স্ত্রী হোক, তার পিতামাতাকে সেবা যত্ন করা। আর নম্বর 8, পরিবারকে তাদের সঙ্গে কিছু কিছু সময় অন্তত ব্যয় করা, জি, বিশেষ করে ঘরের কর্তার জন্য, এটা পুরুষ মানুষের জন্য, তার পরিবারকে নিয়ে সময় কাটানো। জি হ্যাঁ, চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া নয়, বাজারে গিয়েই বেশি সময় কাটানো নয়, বরং নিজের পরিবারদের সাথে, নিজের স্ত্রী, মা, ভাই, পুত্র, কন্যা, অর্থাৎ পরিবারের সঙ্গে একটু সময় কাটানো দরকার আছে, খুব সময় কাটানো দরকার আছে। 9 নম্বর এইটাই আমি ঠিক করেছি, প্রত্যেকটা কাজ যেন শরীয়তের হুকুম, শরীয়তের বিধান অনুযায়ী হয়। আর নম্বর 10, সবাই সবার সঙ্গে, সকলের সঙ্গে সদাচরণ আর হাসি মুখে সারাদিন পার করা। আমি এই 10টি কাজ আমি রেখে দিয়েছি, যে প্রত্যেকটা পুরুষের আর নারীর দৈনন্দিন এই 10টি কাজ করা দরকার।
আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককেই, বিশেষ করে আমাদের মাদেরকে এই দুটো বিষয়ে খুব সচেতন হওয়া দরকার। আর আমাদের ভাইদেরকে আর মাদেরকে উভয়কে অনুরোধ করব, তারা যেন দৈনন্দিন প্রত্যেক দিন এই 10টি কাজের দিকে বিশেষ লক্ষ্য রাখে। আল্লাহ আমাদের আপনাদের সবাইকেই এই কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।